হ্যালো বন্ধুরা, স্বাদে বাহার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি সোমা। আজকে আমি বানাবো তেলকই। খুব হালকা মশলা দিয়ে এখানে আমি রান্নাটা করার চেষ্টা করেছি। আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। প্রথমে কই মাছটাকে নুন দিয়ে ভালো করে রগড়ে রগড়ে ধুয়ে নিতে হবে, কারণ কই মাছটা খুব পিচ্ছিল, তাই জন্য ভালো করে পরিষ্কার করে না নিলে কই মাছটা হড়হড় করবে আর রান্নাটা করলেও খুব আষ্টে গন্ধ বেরোবে। তাই প্রথমে কই মাছটাকে খুব ভালো করে নুন দিয়ে রগড়ে ধুয়ে নিতে হবে। যদি প্রয়োজন হয় তাহলে একটু ভিনিগারও দিয়ে পরিষ্কার করে নিতে হবে। ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে নুন হলুদ মাখিয়ে কই মাছটাকে আমি 10-15 মিনিট রেখে দিয়েছি। প্রথমে আমি একটা মশলার পেস্ট বানিয়ে রেখে দেবো। বাটিতে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ, আদা ও সামান্য সাদা তেল দিয়ে মশলাটা আমি জল দিয়ে গুলে রেখে দিচ্ছি। কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে আমি রেখে দেবো। এটা আমার রান্নার কাজে লাগবে। রান্নাটা আমি সর্ষের তেলেই করছি। তেল গরম হয়ে গেছে, মাছগুলো আমি এখানে ভেজে তুলে নেব। মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজবো না, খুব কড়া করে ভাজলে ঝোলের মধ্যে টেস্টটা ভালো আসবে না। মাছ ভাজা হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। একটা শুকনো লঙ্কা দুভাগ করে দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণ 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার এই তেলের মধ্যে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষে নিতে হবে। এবার এতে পরিমাণ মতো আমি নুন দিয়ে দিচ্ছি। একটু করে জল দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। খেয়াল রাখতে হবে মশলাটা যাতে পুড়ে না যায়, তাই সামান্য জল দিয়ে দিয়ে মশলাটা কষে নেব। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করে দেবে তখন আমি এর মধ্যে কিছুটা গরম জল দিয়ে দেব। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এতে জল মিশিয়ে দিচ্ছি। জল মিশিয়ে ঢাকা চাপা দিয়ে দেব। ঝোলটা ফুটে এলে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি আর মাছটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। কই মাছটা দেওয়ার পর 2-3 মিনিট ফুটিয়ে নেব। ব্যাস, রেডি হয়ে গেছে আমাদের তেলকই। এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। এই পদ্ধতিতে তেলকই অবশ্যই একবার বানাবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর রান্নাটা আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবেন। সবাই ভালো থাকবেন আর এইভাবেই স্বাদে বাহারের সাথে সবসময় থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।